রাজ্যে ফের খুন শাসক দলের এক কর্মী। বারুইপুরে ঘটনা ঘটেছে। গত রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে হামলা চালায় 7-8 জন দুষ্কৃতী। এলোপাথারি কোপে গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। কাক ভরে মৃত্যু হয় সাইদুল শেখের। পেশায় তিনি গাড়ি চালক। স্থানীয় কয়েকজনকেই দোষারোপ পরিবারের। সদল বলে হামলা চালায় সাগির, আজিজুল, সাদ্দাম এমনই অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদের জেরে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে দাবি। অভিযুক্তরা বাম বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করছে পরিবার। পুলিশকে আর প্রশাসনকে দায়িত্ব দিয়ে যাব যে এইখানে কোন রকম কেউ যেন কোন গন্ডগোল করতে না পারে। যারা গন্ডগোল করতে আসবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সে যেই হোক না কেন, কাউকে ন্যায় করা যাবে না। মৃতের বাড়িতে যান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, স্থানীয় বিধায়ক তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি বললেন যে কাউকে ছাড়া হবে না, যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। পরিবারের অভিযোগ রয়েছে এবং পরিবারও অভিযোগ করছে যে এটা রাজনীতি এর সঙ্গে জড়িয়ে রয়েছে। বাম বিজেপির সঙ্গে যুক্তরায় পিটিয়ে কুপিয়ে খুন করেছে ছেলেকে, এমনই অভিযোগ পরিবারের। স্থানীয় তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। এখন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বিজেপি ওরা নির্দল প্রার্থী দিয়ে জেতার চেষ্টা করেছিল যৌথভাবে, কিন্তু সেটা ওদের সফল হয়নি, ওরা পরাজিত হয়েছিল। তারপর থেকেই ওরা ছক করছিল, আমাদের শাহাদাতকে মেরে ফেলার অনেকভাবে চক্রান্ত করছিল। সেই চক্রান্ত হিসেবেই সিপিএম বিজেপি একসাথে মিলেমিশে একটা প্ল্যান প্রোগ্রাম করে ওকে গতকালকে সন্ধ্যেবেলা মাঠের মধ্যে ডেকে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়া ওকে কুপিয়ে ওকে খুন করা হয়েছে। বারুইপুরের মদরাট অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী শহীদুল শেখ খুন হয়েছে এবং তৃণমূল দাবি করেছে এই খুনের পিছনে নাকি সিপিএম আর বিজেপি আছে। সব ছেদো কথা। তৃণমূল কংগ্রেসকে বলবো, আপনারা সিপিএমরা মিলে দিল্লিতে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে মিটিং করছে, পশ্চিমবঙ্গে সিপিএম আর বিজেপি মিলে তৃণমূল কর্মীকে খুন করছে, সব ছেদো কথা। পশ্চিমবঙ্গের মানুষ নেবে না, আর পশ্চিমবঙ্গের মানুষ জানে যত তৃণমূল কংগ্রেস খুন হয়েছে সবই তৃণমূল কংগ্রেসের লোকরাই করেছে। আমিও বলছি পুলিশ সঠিকভাবে তদন্ত করুক, এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তথাগত আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। তথাগত, পরিবারের তো একেবারে নির্দিষ্টভাবে অভিযোগ যারা খুন করেছে তারা বাম আর বিজেপি। কি হয়েছিল ঘটনা, তারা নির্দিষ্টভাবে এই অভিযোগই বা কেন করছেন? দেখো, একদমই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বারুইপুর থানার পক্ষ থেকে এবং এই ঘটনায় ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গায়, এই পাশেই যে মাঠ এবং এই জায়গাতেই কিন্তু গাড়ি পার্ককে কেন্দ্র করে প্রাথমিকভাবে বচসার সূত্রপাত হয় এবং তারপর এই যে মাঠ, এই মাঠে নিয়ে গিয়ে কিন্তু শহীদুলকে মারা হয় এমনটাই অভিযোগ। এবং সেই ঘটনার পর তার পরিবারের লোক যখন আসে তাদেরকেও কিন্তু তাদের উপরেও হামলা চালানো হয়েছে এবং খুব পরিকল্পিতভাবে এই হামলা এমনটাই অভিযোগ। এবং দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটা বিবাদ ছিল এবং এর সঙ্গে যেটা বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে যেটা দাবি করা হয়েছে যে সিপিএম এবং বিজেপির তাদের কর্মীদের চক্রান্ত রয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে সিপিএম এবং বিজেপি উভয় দলের পক্ষ থেকে। তথাগত 12 জন এরা কারা? এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে? দেখো, তারা মূলত এলাকারই বাসিন্দা এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। বেশ কয়েকজন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কয়েকজন তৃণমূলের একজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ এমনটাই দাবি এবং তিনি এই এলাকারই একজন নেতা এবং তার বিরুদ্ধেও কিন্তু বিধানসভার স্পিকারের কাছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধেও চক্রান্ত করা হয়ে যারা চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে এবং যে 12 জন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন শাসক দলেরও কর্মী রয়েছেন এমনটাও কিন্তু জানা গিয়েছে স্থানীয় যারা রয়েছেন জনতা বা এলাকার বাসিন্দা তাদের সূত্রে। ফলে কি কারণে এবং এই খুন সেই বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখছে। শুধুমাত্র রাজনৈতিক যোগাযোগ নাকি পুরনো শত্রুতা, এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কিছুক্ষণ আগেই বিধানসভার স্পিকার তিনি এসেছিলেন, এসে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত রকম ভাবে তাদের পাশে থাকা তিনি বার্তা দিয়েছেন। এবং এই মুহূর্তে এই ঘটনাস্থলে কিন্তু বিশাল পরিমাণ পুলিশ বাহিনী রয়েছেন। বারুইপুরের এসডিপি অতীশ বিশ্বাস তিনি রয়েছেন এবং বারুইপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী, যাতে নতুন করে
এই ঘটনায় কোনো অশান্তি না ঘটে সেই কারণে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন থাকবে আপাতত, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই ঘটনায় সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। যিনি খুন হয়েছেন তার স্ত্রীর তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কিছু হয়নি, কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি। হঠাৎ আমার টেনে নিয়ে গিয়ে মারতেও শুরু করে দিয়েছে। আমি ওখানে কেউ নেই, আমি চেয়েছি ফলাদের ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তারা জানে না। যে যেরকম মেরেছে রড লাঠি শোটাছে, সেরকম মেরেছে। এমন একদিন 4 বছর ধরে আমার আইজলের সঙ্গে ঝগড়া হয়েছিল। ওই আইজল সব কিছু করাচ্ছে। আইজল সাতাম কি নিয়ে ঝগড়া হয়েছিল? তথাগত পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে, পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। তার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নিয়ে গিয়ে একেবারে বেধড়ক মারধর করা হয়েছে। আর ঠিক এরকম একটা ঘটনা ঘটে গেল, এলাকার ছেলেকে কিছু লোকজন মিলে পিটিয়েছে এইভাবে। স্থানীয় মানুষজন কি বলছেন, তারা আতঙ্কিত? একদমই তাই। এই ঘটনা এবং প্রকাশ্য রাস্তায় সন্ধ্যাবেলায় যখন মারপিটের ঘটনা ঘটে তার ফলে কিন্তু এলাকার বাসিন্দারা এখনো পর্যন্ত যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এই ঘটনার যে অভিযোগ দায়ের হয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পাশাপাশি আরো বেশ কিছু নাম কিন্তু পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাদের বেশ কয়েকজন পলাতক, তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যেটা পরিবারের অভিযোগ যে পরিকল্পনা করে শহীদুলকে খুন করা হয়েছে এবং এখানে প্রাথমিকভাবে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয় এবং তারপর কিন্তু বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায় এবং তাকে হামলার হাত থেকে বাঁচানোর জন্য তার পরিবারের লোক দৌড়ে এলে তাদের উপরেও হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। এবং পুলিশ আপাতত প্রাথমিক তদন্তে কি মনে করছে? পরিকল্পনা, পুরনো বিবাদ, কি হয়েছে, মোটিভটা কি? তাকে এইভাবে মারধর করে মেরে ফেলার কি কারণ? দেখো, এই বিষয়টি যারা পুলিশ আধিকারিক যারা এখানে এসেছিলেন তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, তারা তদন্ত করছেন। পুরানো বিবাদ যেমন রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক কোনো শত্রুতা রয়েছে কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। তবে পুরানো একটি বিবাদ ছিল সেটা তারা মনে করছেন এবং সেই কারণেই এই খুন কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এবং যে 12 জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজ আদালতে তোলা হলে তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।